ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই দুইটি ইস্তিগফার আমল সব সময় করবে। আপনি যদি চান আপনার জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিক, মাফ করে দিক, তাহলে এই দুইটি ইস্তিগফার আমল আজ থেকে শুরু করুন। আপনার জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ তাআলা এতই ভালোবাসবে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আপনার যত টাকা ঋণ থাকুক না কেন, ঋণ পরিশোধ করার তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুটি ইস্তিগফারে উসিলা দিবে ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি জানতে চান, শিখতে চান এই দুটি ইস্তিগফার কখন কোন সময় কতবার পড়তে হবে, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে এই দুটি ইস্তিগফার শিখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফার আমল সম্পর্কে আমরা সবাই জানি। ইস্তিগফার অত্যন্ত দামি আমল, যে আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোরআনের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ইস্তিগফারকারীকে অনেক পছন্দ করেন। ইস্তিগফার করলে সম্মান বৃদ্ধি হয়। সম্মান বৃদ্ধি করেন যে তিনি কে? আল্লাহ। ইস্তিগফার পড়লে রিজিকে বরকত হয়। রিজিকে বরকত দেন কে? স্বয়ং আল্লাহ। তিনি রজ্জাক, রিজিক দাতা। হায়াতে বরকত হয়, শরীরের অলসতা দূর হয়ে যায়, ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়, শরীরের শক্তি ইস্তিগফার আমলের বরকতে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আপদ থাকুক না কেন, বিপদ থেকে মুক্তির পথ উন্মুক্ত করে দেয় মহান আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল করলে। ইস্তিগফার আমল এত দামি আমল যে শয়তান আমাদেরকে ইস্তিগফার পড়তে দেয় না, কারণ শয়তান তো জানে ইস্তিগফার করলে যাতে সন্তান হয় না, মহান আল্লাহ তাআলা তাদেরকে সলিহিন একটা সন্তান দান করবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যত রকমের সমস্যা আছে, সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফার আমলের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমরা এখন জেনে নেব কোন দুটি ইস্তিগফার আমরা পড়ব, কখন পড়ব, কতবার পড়ব। এক নম্বর ইস্তিগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যে ইস্তিগফারটি হচ্ছে উত্তম ইস্তিগফার। যত ইস্তিগফার আছে সকল ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা একবার শুনে নেই, তারপরে বলবো হাদিসের মধ্যে কি রয়েছে সম্পর্কে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আমার সাথে পড়ুন, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমি সংক্ষেপে বলতেছি। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাস ঈমানের সাথে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ফজরের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, তাহলে সন্ধ্যার আগে তার মৃত্যু হলে সে জান্নাতি, অর্থাৎ জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার পড়তে বেশিক্ষণ সময় লাগে না। ফজরের পরে আমরা একবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ
মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ভালোবাসবে, যদি তার ওই রাতে মৃত্যু হয়ে যায়, সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন। আমরা সকলে জান্নাতে যেতে চাই, তো আমরা কি পারবো না এই ইস্তিগফার আমল করতে? ফজর পরে মাত্র একবার পড়লেই হবে, আবার মাগরিবের পরে একবার পড়লেই হবে, অর্থাৎ সকাল সন্ধ্যায়, সকালে একবার, মাগরিব পরে একবার, মোট 2 বার। বেশিক্ষণ সময় লাগবে না। আমরা সাইয়্যিদ ইস্তিগফার শিখব, সাইয়্যিদ ইস্তিগফার আমল করব, সবাই বলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো এই গেল 1 নম্বর ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। এখন আমরা জানবো 2 নম্বর ইস্তিগফার। 2 নম্বর ইস্তিগফারটি আমরা কখন পড়ব, কতবার পড়ব? শুনুন মনোযোগ দিয়ে। 2 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তিগফার, এই ছোট ইস্তিগফারটি আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ আছে। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমরা প্রথমত একবার সশব্দে বলবো আল্লাহু আকবার। অনেকে আছে আমরা সালাম ফিরিয়ে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আপনি পড়েন, কোনো সমস্যা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সশব্দে প্রথমে একবার বলতেন আল্লাহু আকবার। তো আমরাও পড়ব ইনশাআল্লাহ। তারপরে আমরা এই ছোট্ট ইস্তিগফারটি 3 বার পড়ব। কেন পড়ব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, কোনো সমস্যা নেই। এভাবে তো পড়তে পারেন। আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। যারা এরকম পড়েন, আমি আপনাদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানেন। যেহেতু আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন আমরাও সেই আমলটি করবো ইনশাআল্লাহ। এটা নফল ইবাদত, আপনি ইচ্ছা হলে করতে পারেন, আপনি ইচ্ছা না করেন, আপনি না করলেও চলবে। তবে এনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কখন পড়ব? প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার একবার বলার পরে তারপর 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইস্তিগফারের আমল সব সময় করার তৌফিক দান করুন। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আল্লাহু আকবার একবার পড়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই আমলগুলো করতে পারে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আরো অনেক আমল আছে, আমরা অনেকেই এই আমলগুলো করে থাকি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সারা দিনে 24 ঘন্টার মধ্যে কেউ যদি এই জবানের মধ্যে ইস্তিগফার আমল সব সময় জারি রাখতে পারে, দোকানে বসে আছেন, অবসর সময় পেয়েছেন, গল্পগুজব না করে আপনি অবসর সময়টায় কাজে লাগান। তখন আপনি ইস্তিগফার পড়ুন আস্তাগফিরুল্লাহ। কৃষক ভাই, আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, হাত দিয়ে না কাজ করতেছেন, জবান দিয়ে তোর কাজ করতেছেন না, জবান দিয়ে ইস্তিগফার পড়ুন, কাজের মধ্যে বরকত হবে, মাঠের মধ্যে ফসলের মধ্যে বরকত হবে। ছাত্র ভাই, আপনি মাদ্রাসায় যাচ্ছেন অথবা স্কুল যাচ্ছেন অথবা আপনি কলেজে যাচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতে ইস্তিগফার আমল করুন, পড়ালেখা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার কাছে সন্তুষ্ট থাকবে, বিপদ আপদ দূর হবে। ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, সব সময় ইস্তিগফার আমল করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। শুনবেন মনোযোগ দিয়ে। অনেকে জানেন কিন্তু মানেন না।
এক নম্বর পুরস্কার হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, যত বড় বিপদ থাকুক না কেন। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। তিন নম্বর পুরস্কার হলো আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেন, অকল্পনীয় থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনাও করেনি, অর্থাৎ গাইবী সাহায্য সে পাবে, রিজিক পাবে, অবশ্যই পাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইস্তিগফার পড়তে অজু লাগে না, আপনি অজু ছাড়াও পড়তে পারবেন, অজু ছাড়াও ইস্তিগফার পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনাকে বেঁধে নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।